এখন কোরআন পড়ায় যেই মার্কাজগুলোতে, যে মাদ্রাসাগুলোতে, এখন তো সেই মার্কাজগুলোকে ধ্বংস করার পায়তারা চলতেছে, ঠিক না বেটি? মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়। মাদ্রাসাগুলোর ব্যাপারে মুসলমানদের, সাধারণ মুসলমানদের এমনভাবে মন তাদের তৈরি করা হচ্ছে যে মাদ্রাসা মানে হচ্ছে খারাপ। এরকম একটা মন মানসিকতা তৈরি করার জন্যে হলুদ মিডিয়াগুলো লেগে পড়েছে, এবং কিছু ইসলাম বিদ্বেষী এবং কিছু নাস্তিক মুরতাদ যারা আছে তারা বর্তমানে মাদ্রাসাগুলোর পিছনে পড়ে গেছে, কোরআনের মার্কাজের পিছনে পড়ে গেছে। আমার বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের একজন আন্তর্জাতিক হাফেজ, যিনি নাকি বিদেশ থেকে পুরস্কার নিয়ে, প্রথম স্থানের পুরস্কার নিয়ে, দ্বিতীয় স্থানের পুরস্কার নিয়ে এই বাংলার জনগণের মাথা সারা পৃথিবীর বুকে উঁচু করে আসছেন, সেই আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আব্দুল্লাহ আল মামুনের মাদ্রাসায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাটির মূল বিষয় এখন দাঁড়িয়েছে, সেটা কি এখন স্পষ্ট হয়েছে। মূল বিষয়টা হচ্ছে, একটা মাদ্রাসা, তার মাদ্রাসার একটা হাফেজ ছাত্র খুব সুন্দর তেলাওয়াত করে। এই ছাত্রটা, বনশ্রীর ঘটনা আপনারা অনেকেই দেখেছেন, হয়তো মনে নেই। আমাদের সমস্যাই এটা যে মিডিয়ার ভিতরে যখন যতদিন লড়াচড়া করবে একটা সংবাদ, ততদিন আমরা মনে রাখি, যখন এই সংবাদটা শেষ, নতুন সংবাদ আসলে পুরানটা ভুলে যাই। এটাই স্বাভাবিক, কি বলেন? আমার একই কথা। এখন আসুন যে এই বনশ্রীর ঘটনা, ওই আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আব্দুল্লাহ আল মামুনের মাদ্রাসায় একজন তলেবে এলেম ছাত্র, হাফেজে কোরআন, খুব সুন্দর তেলাওয়াত করত। তো এই ছেলেটা, সে এই মাদ্রাসায় থাকাকালীন মাদ্রাসার টয়লেটে গিয়ে ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে একটা বিষয়কে চালিয়ে দেওয়া হয়েছে যে এই ছাত্রটাকে নাকি বলৎকার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই বলৎকারের কথাকে কেন্দ্র করে ওই মাদ্রাসারই আরেকটা বড় হাফেজ ছাত্র, ওই ছাত্রটার নামে এই কমপ্লেইন দেওয়া হয়েছে, এবং এই ছাত্রটাকে প্রশাসন, পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তখন মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে এটাই, যে ওই ছাত্রটা আত্মহত্যা করছে, তাকে বলৎকার করাতে সে আর সহ্য করতে পারে নাই, এবং সে লজ্জায় কার কাছে কি বলবে এই বলতে না পেরে সে নিজে আত্মহত্যা করে মারা গেছে। এটাই মিডিয়াতে প্রচার হয়েছে। কিন্তু বর্তমান এটা তদন্ত করে করে এটার রিপোর্ট আসছে কি, যে ওই যেই ছাত্র আত্মহত্যা করছে, এই ছাত্র তার বাবা মার কাছে আবদার করছে, আমাকে একটা ড্রোন ক্যামেরা কিনে দিতে হবে। কি ক্যামেরা? ড্রোন ক্যামেরা চিনেন তো? ড্রোন ক্যামেরা একটা পোকার মতো উড়ে, যেখানে মন চায়, একটা লিমিট আছে, এই লিমিটেশনের ভিতরে তাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে সে ভিডিও করতে পারে। এরকম একটা ড্রোনের আবদার করছে ছেলে বাপ মার কাছে। বাবা মা এটা কিনে দিতে রাজি না। এই রাজি না হওয়াতে রাগে গুসায় এই ছেলেটা, সে মাদ্রাসায় আইসা, মাদ্রাসা যেই দিন খুলছে ওই দিনকে মাদ্রাসায় আইসা সে আত্মহত্যা করছে টয়লেটের মধ্যে গিয়ে। আমার বন্ধুরা, এই একটা আত্মহত্যাকে কেন্দ্র করে কি কি সমস্যা হয়েছে খেয়াল করেন একটু। এক নাম্বার হচ্ছে, যারা মাদ্রাসা বিদ্বেষী তারা সকলেই এই মাদ্রাসার বিরুদ্ধে রেগে গেল, এবং বিভিন্নভাবে মাদ্রাসার মুহতামিমকে হেনস্থা করতে লাগলো, এবং এরকম পর্যায়ে গেল যে মাদ্রাসাটা বর্তমানে বন্ধ। মাদ্রাসাটা কি বন্ধ? এটা হচ্ছে এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি, যে সন্তানটা মারা গেল, এই সন্তানটা একজন বাবা মার কলিজার টুকরা ছিল না? এই সন্তানটা কি হয়ে গেল? ঝরে গেল। এই বাবা মার কলিজা থেকে সে মুছে গেল, দূর হয়ে গেল। আমার বন্ধুরা, তিন নাম্বার ক্ষতি হচ্ছে যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে সে মাদ্রাসা চালাইতো। যখন একসাথে সবগুলো স্টুডেন্ট চলে গেল, তখন এই মাদ্রাসার ক্ষেত্রে মুহতামিম সাহেব কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। শুধু তাই না, সবচেয়ে বড় সমস্যা যেটা, আন্তর্জাতিক হাফেজ, সেখানে তো আন্তর্জাতিক মানের ছাত্রই তৈরি করা হচ্ছিল। এই আন্তর্জাতিক মানের ছাত্র, কোরআনের পাখি তৈরি করার একটা মার্কাজ অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে গেল। আমার